নাগরাকাটায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার, সেখানে দুজনকে দেখেছেন তিনি এবং সেখান থেকে দাঁড়িয়েই সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিচ্ছেন। কি তার হুঁশিয়ারি, কি তার বক্তব্য, আসুন শোনাই। এখনো 3 দিন হতে চললো, কেউ গ্রেফতার হয়নি। বিধায়কদের উপর আমি তো আলটিমেটাম দিয়ে দিয়েছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা 1 মাসের মধ্যে ব্যবস্থা করব, তখন আমাদের ঘাড়ে দোষ দিলে হবে না। কিন্তু নাগরাকাটাতে মস্তানি মারবে, পাকিস্তানগিরি করবে, ওগুলো আমরা চলতে দেবো না, পিটিয়ে সোজা বানিয়ে দেবো। সুকান্ত মজুমদার তিনি ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি তার মতো করে ট্রিটমেন্ট করবে, এই কথা বলছেন কে? সুকান্ত মজুমদার। 3 জন প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো। নারায়ণ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি একেবারে, অন্যদিকে আমাদের সঙ্গে মৌমিতা থাকছেন এবং প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকছেন। আমি প্রথমে নাগরাকাটার দিকে একটু নজর রাখি, কারণ নাগরাকাটাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনীতির জল, রাজনীতির পারদ যাই বলুন না কেন, এই মুহূর্তে কিন্তু সুর ক্রমশই চড়ছে। সামনে 26শে নির্বাচন। নাগরাকাটায় সারাদিন ধরে কি হলো, বিগত কয়েকদিন ধরে কি হলো, লেটেস্ট আপডেট কি, নারায়ণ আমাদেরকে জানাবেন। নারায়ণ, যে ছবি আমরা দেখতে পেলাম, জল একেবারে কিন্তু আগরতলা গিয়ে পৌঁছে গিয়েছে এবং রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। একেবারে দেখো, প্রথমে একটু কারেকশন করি, আমি এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ি তিস্তা পাড়ে, কারণ সেখানে আজ সকালে শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে আহত বিধায়কদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাদের দেখার পরে সেখান থেকে চলে আসে জলপাইগুড়ি এই তিস্তা পাড়ে। এখনো সেই তিস্তা পাড়ের আমরা যাতায়াত করছি। সুকান্ত মজুমদার বিভিন্ন জায়গায় যাচ্ছে, যাদের বিধ্বস্ত যে সমস্ত পরিবার তাদের সাথে দেখা করছে, তাদের ত্রাণ বিলি করছে। তার পাশাপাশি বলে রাখি যে সুকান্ত মজুমদারের যে সোজাসুজি বক্তব্য, যারা এই ঘটনার সাথে জড়িত অর্থাৎ বিধায়কদের যারা মারধর করেছে তাদের ছবি তুলে রাখা হয়েছে। তার পাশাপাশি হুমকি, যদি প্রশাসন থেকে 1 মাসের মধ্যে কিছু না করা হয় বা তাদের গ্রেপ্তার না করা হয়, সাজা না দেয়, তাহলে চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছে সুকান্ত মজুমদার। তার পাশাপাশি ত্রিপুরা নিয়েও কিন্তু তিনি বলছে, ত্রিপুরায় কবে থেকে তৃণমূল এলো, তৃণমূল বলে কিছু নেই, এবং সায়নী ঘোষ বা সায়নী এবং কুণাল ঘোষ সেখানে কি কাজ, তারাই বা সেখানে কি করছে। কাজেই সব মিলিয়ে রাজনৈতিক পারদ কিন্তু একদিকে তৃণমূল, একদিকে বিজেপি উঠতে চলছে। উত্তরবঙ্গের এই বানভাসী, অর্থাৎ সেই বানভাসীদের দেখতে এসে কিন্তু সুকান্ত মজুমদারের এইরকমই বক্তব্য। একদমই নারায়ণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আর এই রেশ কিন্তু সুদূর আগরতলায় গিয়ে পৌঁছেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। প্রবীর, একদিকে বিধায়ক এবং সাংসদকে মারধর করা হয়েছে, বিজেপি বিধায়ক সাংসদকে, আর অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর, এবং এক্ষেত্রে তৃণমূল বলছে বিজেপি এই সমস্ত করিয়েছে। আর এর জল এই মুহূর্তে কত দূর আমরা জানি, কারণ এই মুহূর্তে বিমানবন্দরে তৃণমূল কংগ্রেসের 6 জন প্রতিনিধি দল তারা বসে রয়েছেন। রাজনৈতিক উত্তাপ চরচর করে বাড়ছে। একদমই দেখো যে এই যে প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গে, সেই উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত ছিলই। যেদিন থেকে এই ঘটনা ঘটেছে তার পরদিন থেকেই কার্যত রাজ্য রাজনীতি উত্তপ্ত। একদিকে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সরকারের ব্যর্থতা, পাশাপাশি দাঁড়িয়ে নাগরাকাটা সংসদ বিধায়কদের উপর হামলা করা হয়েছে বিজেপির এই 2 অভিযোগকে কেন্দ্র করে। এবং এরই মধ্যে এই রাজনৈতিক উত্তাপ এবার ছড়িয়েছে ত্রিপুরাতে। তার কারণ তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে ত্রিপুরার আগরতলায় যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে, গতকাল রাতে বিজেপির নেতাদের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে সেই পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে কর্মীদের। এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং শুধু অভিযোগ করা নয়, সেই পার্টি অফিসে যাওয়া এবং কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য আজকে সকালে 6 সদস্যের একটি প্রতিনিধি দল তারা আগরতলা ইতিমধ্যে পৌঁছেছেন। এবং আগরতলায় পৌঁছে প্রায় 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। আগরতলা বিমানবন্দরে তারা বসে রয়েছেন প্রতিনিধি দল। সেই ছবি আমরা দেখাচ্ছি, প্রবীর তুমি আমাদের সঙ্গে থাকো। কুণাল ঘোষ সহ 6 জনের টিম তারা পৌঁছন, এবং কুণাল ঘোষ তিনি কি বলছেন, তিনি পুলিশের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করছেন। কি তার অভিযোগ, আসুন শোনাই কুণাল ঘোষের বক্তব্য। যে গাড়িগুলি এসেছিল, আমরা নামার পরেই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে, কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে 3টি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে। বিজেপির কোনো নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন, আর এখানে গতবার দেখেছি মারধর, আর এবার দেখছি যে বন্ধ করে দেওয়া হচ্ছে। যে অফিসে ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায়, আসতে দেবে না, গাড়ি
এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বলছে একটা গাড়ি আছে, সে ট্রিপ করতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।